আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন অলরেডি 1:18 বেজে গেছে। আমার গাড়িতে ব্যাটারিতে চার্জ নিচ্ছিল না, ভাবলাম যে মিস্ত্রির কাছে যাই। তো এখন আবার ওই সমস্যাটার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে একটা কলও চলে আইছে, যাত্রী যাবে মনে হয় বনানী। তো এখন তাকে ফোন দিব। এর আগে আমি একটা কল ধরছিলাম, তারপরে হঠাৎ করে দেখি যে ব্যাটারিতে চার্জ হচ্ছে না। এখন আমি যদি টিপ নিয়ে অনেক দূরে চলে যাই কিংবা অন্যখানে যাই, তারপরে দেখা গেল ব্যাটারির চার্জ শেষ, আর তারপরে আমার গাড়ি হেল্প ছাড়া আর স্টার্ট হবে না। এজন্য আর ওই টিপটা ছিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওবার থেকে বলছিলাম। জি, আমি আছি হচ্ছে ধানমন্ডি 27 নম্বরের পাশে আই হসপিটাল পিছনে। জি, আপনি কি ওই যে আছেন মোহাম্মদপুর থানার পিছনে কাজী নজরুল ইসলাম রোড, হাউস নাম্বার? আচ্ছা, ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ, যাত্রীর সাথে কথা হয়েছে, এখন তাকে রিসিভ করতে যাবে ইনশাআল্লাহ। দেখি বিজয় সরণি পার হইতে পারিনি এক সিগনালে, 2 সিগনাল লাগলো বিজয় সরণি পার হতে। যাচ্ছি হলো একটা কন্ট্যাক্ট টিপের কথা হয়েছে। যাত্রী আছে মিরপুর 6 এখানে, যাবে হচ্ছে মানিকগঞ্জ। তো দেখি এই টিপটায় যেতে পারি কিনা ইনশাআল্লাহ। সমস্যা হলো একটাই, সেটা হলো গ্যাসের প্রবলেম। এখন আমার গাড়িতে গ্যাস নাই অত একটা। যাত্রীরে পিক করার পরে দেন হচ্ছে গ্যাস নিয়ে তারপরে মানিকগঞ্জ যেতে হবে। তো এখন দেখি সব কিছু আল্লাহ সহি সালামতে রাখে কিনা, তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এখন যাইতেছি আর কি। তো যাত্রীর বাসার এখানে চলে আসলাম, অনেক তাড়াতাড়ি করে আইছি আলহামদুলিল্লাহ। এখন যাত্রী আমাকে বলছে, যাত্রীর সাথে কথা হয়েছিল ওইভাবেই যে তাদেরকে রিসিভ করে তারপরে ওদিক দিয়ে গাবতলি দিয়ে গ্যাস নিয়ে একবার চলে যাব মানিকগঞ্জের ভিতরে। তো এখন বললো যে গ্যাস নিয়ে হেন নাই, কথা কিন্তু হয়েছিল ওইটাই। যাক আলহামদুলিল্লাহ, এখন বলতেছে তার বাসায় গিয়া ব্যাগ আনতে 2 তলায়। এটা আসলে কিরকম দেখা যায় জানি না। এখন মানবতার খাতিরে আমি বললাম যে আসতেছি। তারা বের হইতে অনেক দেরি করে ফেলাইছে। এখন 4:08 বেজে গেছে, আর আমি এখন আছি গ্যাস পাম্পে গ্যাস নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে গ্যাসটা নিতে পারতাছি, নয়তো বা শেষ কইতে আমি যাবো না। কারণ তাদের বের হওয়ার কথা ছিল প্রায় 2:30 থেকে 3টার ভিতরে। তো তারা এখন 4টা বেজে গেছে। তো ধরেন আর 4:45 দিকে বের হয়েছে কম বেশি। পথে আবার একটু বাজার সদাই করছে, কিছু কিনছে। তো এখন গ্যাসটা নিতে পারলে আর টেনশন থাকবো না। তাদেরকে নামাই দিয়া আসার সময় যদি একটা কল পাওয়া যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল বরকত ইনশাআল্লাহ। তো এই ভিডিওর পরে ইনশাআল্লাহ নেক্সটে ভালো কিছু আনতেছি ইনশাআল্লাহ, দোয়া করবেন। আমার ইচ্ছা অনেক অনেক ইচ্ছা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, আমার ভিতরে চলতেছে। অবশ্যই আমরা টিম লিড করতেছি ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ যদি তৌফিক দেয়, অতি তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সামনে যে গাড়িটা আছে না, ওইটা ভুলে সামনে গেছে গা। এটা তার সিরিয়াল ছিল। রাগ আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেলাম। এখন পেশারটা পাইলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 2বারে বাড়ি দেওয়াই না। একবার ঢুকছে 382 টাকা, আর একবার ঢুকছে 18 টাকা। এই মোট হইলো 400 টাকা। আলহামদুলিল্লাহ 400 টাকা ঢুকছে। তো আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোটামুটি পেশা ছিল। তো এখন তাদেরকে নিয়ে রওনা দিয়ে দেবো, তারা আবার নামাজ পড়তে গেছে। তো এই টিপটা আমি ওভার মারতে বের হয়েছিলাম সকাল দুপুরের দিকে আর কি বলা চলে। তো আমার কাকাই আমার ফোন দিল যে একটা টিপ আছে, যাবে কিনা। তো আমি বললাম অবশ্যই যামু, কারণ আগামীকালকে আমি একটা ভিডিও করবো, তো তখন গাড়ি চালাতে পারবো না ইনশাল্লাহ। তো আল্লাহ যদি তৌফিক দেয়, তো বললাম অবশ্যই যামু। তো বললো এই কাহিনী। ভাড়া 3000 টাকাই বলছিলাম,
তো এখন 2700 টাকা দিতে চাইছে। মানিকগঞ্জ ঝাটকা বাজারের ওদিকে যাবে। তো এখন দেখি আর কি, এই গাড়িটা সামনে টান দিলে আমি বের হয়ে যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ জাতিরে নামাই দিয়ে এলাম। নামাই দিয়ে দেখেন কি জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছে। আল্লাহ, ওই যে একটা অটো আসতেছে, কোনো গাড়ি নাই, কোনো মানুষ নাই, দুই একটা মানুষ, দুই একটা গাড়ি। তাছাড়াও তারা আবার নামাজ পড়ছে, বাজার করছে, কত জায়গায় যে দাঁড়াইছে। তো এখন ঢাকার দিকে যাইতেছি গা, আল্লাহ যদি তৌফিক দেয়, যদি একটা টিপ মিলিয়ে দেয় পথের থেকে, তাহলে তো আলহামদুলিল্লাহ ঢাকা চলে যাবো ইনশাল্লাহ। টিপ পাইলেও চলে যাব, না পাইলেও চলে যাব। এই ভয়াবহ রাস্তায় রাতে বেলা ড্রাইভ করতে একটু আনইজি লাগে। এমনিতেও রাস্তাটা দেখতেছে নির্জন, দেশের পরিস্থিতি এখন এমনিতেই খারাপ, আবার হচ্ছে নির্জন এলাকা, এই আর কি। এই একটা অটো আসতেছে। এখন হেমায়তপুরের কাছাকাছি চলে আসছি, মানে মোটামুটি মানিকগঞ্জ পার হয়ে গেছি। এখান থেকে গাবতলী 28 কিলোমিটার। তো এখন পর্যন্ত কোনো কল পাই নাই, আল্লাহ জানে পাবো কিনা, পাইলে তো ভালোই হইতো আলহামদুলিল্লাহ। হেমায়তপুর চলে আসছি, এখন পর্যন্ত কোনো কল পাই নাই, তার জন্য যাইতেছি গা ঢাকার দিকে। মনে হয় না আর কোনো টিপ মারা হবে, আল্লাহ তাআলা ভালো জানে। আর যদি টিপ মারা না হয় তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সব মিলে ইনকাম উবারে 317 টাকা, আর সে দিয়েছিল 2700, তাহলে 3017 টাকা, আর 100 টাকা প্লাস সে আমাকে টিপস দিয়েছিল। এই সব মিলে ইনকাম আলহামদুলিল্লাহ। তো এখন অলরেডি 9টা বেজে গেছে, 9:08। তো এখন ঢাকায় ঢুকতেছি, যদি টিপ পাই তাহলে তো পাইলামই, নয়তো বা গ্যাস নিয়ে বাসায় চলে যাবো ইনশাল্লাহ।